তন্ত্রশাস্ত্রে বলা হয়েছে যে শক্তি জাগাতে জানে সে জগৎকে থামাতে জানে। আজ আমি আপনাদেরকে জানাবো এমন এক স্তম্ভন ক্রিয়া যেটা কিনা এক প্রাচীন টোটকা, যার শক্তি এতটা প্রবল যে আপনার শত্রুকে বা আপনি যার উপরে প্রয়োগ করবেন সে সেই জায়গায় স্থির হয়ে যাবে। অর্থাৎ আপনি যার উপরে এই স্তম্ভন ক্রিয়া করবেন সে ব্যক্তি চারিদিক থেকে কিন্তু বন্ধন হয়ে যাবে। অর্থাৎ সে কাজের ক্ষেত্রে হোক কিংবা আপনার উপরে ক্ষতি করছে বা আপনার উপরে ক্ষতি করার জন্য চেষ্টা করছে বা আপনি চাইছেন এমন কোনো ব্যক্তির উপরে স্তম্ভন ক্রিয়া করতে যার দ্বারা আপনার প্রচুর ক্ষতি হয়েছে, যদি আপনি প্রয়োগ করেন সে চারদিক থেকে সম্পূর্ণরূপে আটকে যাবে, কোনো রকমভাবে সেখান থেকে বার হতে পারবে না। তবে টোটকাটি করার আগে অবশ্যই একটি কথা মাথায় রাখবেন, কারোর ক্ষতি করার উদ্দেশ্য নিয়ে করবেন না। আপনি যদি প্রকৃত অর্থে ক্ষতি হয়ে থাকেন তবেই কিন্তু এই টোটকাটি তার উপরে প্রয়োগ করবেন, না হলে কিন্তু তার ফলাফল খারাপ হতে পারে। এই স্তম্ভন ক্রিয়াটা কিভাবে ব্যবহার করবেন আপনি জেনে নিন। প্রথমত যে ব্যক্তির উপর আপনি এই টোটকাটি করতে চাইছেন সেই ব্যক্তির একটি ছবি থাকলে ছবি, যদি ছবি না জোগাড় করতে পারেন তাহলে একটি সাদা কাগজে লাল কালির মার্কার পেন দিয়ে ভালোভাবে পরিষ্কার করে নাম লিখে নিন। নেওয়ার পরে যে কয়েকটি জিনিস আপনাকে জোগাড় করতে হবে, একটি পেরেক জোগাড় করতে হবে এবং কালো তিল, আরও যে জিনিসটি জোগাড় করতে হবে একটু শ্মশানের মাটি কিংবা শ্মশানের ছাই। এই কয়েকটি জিনিস জোগাড় করার পরে আপনি এই কাজটি শুরু করতে পারেন কোনো মঙ্গলবার কিংবা শনিবার বা নবমী কোনো তিথি দেখে, নতুবা আপনি পূর্ণিমা অমাবস্যাতেও করতে পারেন। এবার জেনে নিন কোন জায়গায় বসে কাজটি করলে 100-এ 100 সফলতা আপনার জীবনে আসবে। প্রথমত কোনো নির্জন গাছের গোড়াতে আপনি করবেন। তবে আরও একটি কথা, সূর্য অস্ত যাওয়ার পরে যদি আপনি কোনো গাছের গোড়াতে বসে করতে পারেন খুবই ভালো ফল পাবেন। যদি একান্ত সমস্যা থাকে যে সূর্য অস্ত যাওয়ার পরে করতে পারছেন না, তাহলে চেষ্টা রাখবেন সূর্য ওঠার আগে যদি করতে পারেন, তাহলেও কিন্তু একই ফলাফল আপনি পেতে চলেছেন। যে কাজটি করতে হবে, প্রথমত কাগজের মধ্যে যে নামটি আপনি লিখেছেন তার উপরে এই যে কালো তিলটা নিয়েছেন, কালো তিলটা ভালোভাবে ছড়িয়ে দেবেন। তার উপরে ওই যে শ্মশানের মাটি বা শ্মশানের ছাই নিয়েছেন সেটা ভালোভাবে ছড়িয়ে দেবেন। একটি লাল কাপড় সংগ্রহ করে নিতে হবে, লাল কাপড়ের উপরে এগুলো করবেন। করার পরে লাল কাপড়টি ভালোভাবে পটলা বেঁধে নেবেন। নেওয়ার পরে যে পিরেকটি আপনি কিনেছেন সেই পিরেক দিয়ে সেই কাপড়ের পটলাটি সেই গাছের মধ্যে মেরে দেবেন। মারার সময় আমি যে মন্ত্রটি বলে দিচ্ছি সেই মন্ত্রটি 7 বার জপ করবেন। এইভাবে যদি আপনি কাজটি একটি বার করতে পারেন, আপনার শত্রু যেই হোক না কেন সে কিন্তু দমন হবে এবং চারিদিক থেকে আটকে যাবে। তবে এই মন্ত্রটি শোনার আগে আরও একটি গুরুত্বপূর্ণ কথা আপনাদেরকে বলে দিই। স্তম্ভন মানে কাউকে ধ্বংস করা নয়, সময়কে থামিয়ে নিজের পক্ষে আনা। তাই এই টোটকাটি করার আগে নিজের মনকে পরিষ্কার রাখুন এবং নিজের প্রতি বিশ্বাস রাখুন, কেননা টোটকা তখনই ফল দেয় যখনই কিন্তু আপনার উদ্দেশ্য হয় পবিত্র। এবার জেনে নেব আমরা মন্ত্রটা। ওং হ্রিং স্তম্ভয় স্তম্ভয়, যে ব্যক্তির ওপর আপনি করছেন সেই ব্যক্তির নাম। চেত স্তম্ভয় হ্রিং ফট, মন্ত্রটা কিন্তু 7 বার জপ করার পরে সেই পটলাটা নিয়ে গাছের মধ্যে মেরে দিয়ে পিছনে আর তাকাবেন না, আপনি আপনার বাড়িতে চলে আসুন। তারপরে দেখুন কিভাবে ম্যাজিকের মতো কাজ করতে শুরু করেছে এই টোটকাগুলো। আজকের আমি আপনাদের সঙ্গে আলোচনা করলাম কিভাবে একটি ব্যক্তির ওপরে আপনি স্তম্ভন ক্রিয়া করে তাকে আপনি থামিয়ে দিতে পারেন। এই বিষয়ে যদি কোনো রকম কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন এবং যদি প্রয়োজন পরে স্কলবারে নাম্বারও দেওয়া আছে, আপনি কন্টাক্ট করে আমার কাছ থেকে জেনে নিতে পারেন যদি কোনো কিছু বুঝতে সমস্যা হয়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে আবার আপনাদের সঙ্গে আমার পরবর্তী ভিডিওতে। ওম নমঃ শিবায়।